হ্যালো লার্নার, লেটস লার্ন উইথ মনীষা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি সাবজেক্ট এডুকেশন থেকে প্র্যাকটিস সেট নাম্বার 2 এটা করাবো, যেটা তোমাদের WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেসের ক্ষেত্রে কাজে লাগতে পারে। কোয়েশ্চেন নাম্বার 1, মেজর ইউনিভার্সিটি স্থাপনের সুপারিশ করেন এ জনার্দন রেড্ডি কমিশন, বি কোঠারি কমিশন, সি রামামূর্তি কমিশন, আর ডি হচ্ছে কি মুদলিয়ার কমিশন। এখানের উত্তর কি হবে? কোঠারি কমিশন। কোয়েশ্চেন নাম্বার 2, মিত্র কমিশনের মতে পর্যায়ক্রমে ন্যূনতম নম্বর কত হওয়া উচিত? ঠিক আছে, A 50, B 60, C 40, D হচ্ছে 80। এখানের উত্তর হবে A 50। কোয়েশ্চেন নাম্বার 3, অশোক মিত্র কমিশন গঠিত হয়েছিল এ 1990 খ্রিস্টাব্দে, বি 1991 খ্রিস্টাব্দে, সি 1992 খ্রিস্টাব্দে, ডি হচ্ছে কি 1997 খ্রিস্টাব্দে। এখানের উত্তর হবে অপশন সি 1992 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 4, 1813 খ্রিস্টাব্দের কোন আইনের প্রচলন ঘটে? এ শিক্ষা আইন, বি মাতৃভাষা আইন, সি সনদ আইন, ডি হচ্ছে কি বিশ্ববিদ্যালয় আইন। 1813 খ্রিস্টাব্দে এখানে হচ্ছে কি সনদ আইনের কথা বলা হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 5, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এ 1902 খ্রিস্টাব্দে, বি 1954 খ্রিস্টাব্দে, সি 1904 খ্রিস্টাব্দে, আর ডি হচ্ছে 1901 খ্রিস্টাব্দে। এখানের উত্তরটা হবে 1904 খ্রিস্টাব্দে, সি 1904 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 6, জন ডেউই অধ্যক্ষ নিযুক্ত হন এ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, বি ইভারডন বিশ্ববিদ্যালয়ে, সি হচ্ছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে, ডি হচ্ছে বার্লিন বিশ্ববিদ্যালয়। এখানের উত্তর হবে অপশন সি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। কোয়েশ্চেন নাম্বার 7, সর্বোদয় সমাজের প্রতিষ্ঠার কথা কে বলেন? এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বি দয়ানন্দ সরস্বতী, সি নবগোপাল ঠাকুর, ডি হচ্ছে অরবিন্দ। এটার উত্তর কে হবে? সবাই মোটামুটি জানে, এটা দয়ানন্দ সরস্বতী, অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 8, সহগতির সহগাঙ্ক নির্ণয় করার জন্য পিয়ারসন কটি পদ্ধতির কথা বলেছেন? অপশন এ 2টি, অপশন বি 5টি, অপশন সি 8টি, অপশন ডি হচ্ছে 4টি। এখানে উত্তর হবে অপশন এ 2টি। 9 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ক্যাটাটনিক সিজোফ্রেনিয়ার একটি লক্ষণ হলো এ মাথা ধরা, বি হতবুদ্ধিতা, সি অনিচ্ছা, ডি হচ্ছে সবকটি। এখানের উত্তরটা হবে অপশন ডি সবকটি। কোয়েশ্চেন নাম্বার 10, শিক্ষার্থীদের একটি মনোসামাজিক কারণ হলো এ হচ্ছে শ্রেণীগত পার্থক্য, বি হচ্ছে গৃহ পরিবেশ, সি হচ্ছে দৈহিক গঠন, ডি হচ্ছে লিঙ্গ পার্থক্য। এখানের উত্তরটা হবে গৃহ পরিবেশ। এখানের উত্তরটা কি হবে? গৃহ পরিবেশ। কোয়েশ্চেন নাম্বার 11, বিষমতা পরিমাপের একটি উদাহরণ হলো এ প্রসার, বি গড়, সি মধ্যমান, ডি এর কোনোটিই নয়। এখানের উত্তরটা হবে অপশন এ প্রসার। কোয়েশ্চেন নাম্বার 12, নিরক্ষর মানুষদের কাছে সর্বাপেক্ষা শক্তিশালী গণমাধ্যমটির নাম হলো এ সংবাদপত্র, বি বেতার, সি দূরদর্শন, ডি হচ্ছে কম্পিউটার। এখানের উত্তর হবে বি বেতার। কোয়েশ্চেন নাম্বার 13, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম মূলত এ শুধুমাত্র প্রত্যক্ষ প্রাকৃতিক পাঠ্যক্রম, শুধুমাত্র পরোক্ষ প্রকৃতির পাঠ্যক্রম, অপশন সি প্রত্যক্ষ ও পরোক্ষ সম্মিলিত পাঠ্যক্রম, অপশন ডি হচ্ছে এর কোনোটিই নয়। এখানের উত্তরটা হবে অপশন সি কোনো প্রত্যক্ষ পরোক্ষ সম্মিলিত পাঠ্যক্রম। কোয়েশ্চেন নাম্বার 14, বৃক্ষরোপণ উৎসব এ হচ্ছে কি আত্মপ্রকাশমূলক কার্যাবলী, বি হচ্ছে সামাজিক কার্যাবলী, সি অবসর জীবনমূলক কার্যাবলী, না ডি হচ্ছে শিক্ষামূলক কার্যাবলী। আচ্ছা, এখানে দেখো অপশন বি সামাজিক কার্যাবলী। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 15, ভাববাদী দর্শনের একজন পাশ্চাত্য দার্শনিক হলেন অপশন এ অ্যারিস্টটল, অপশন বি ফ্রয়েবেল, অপশন সি পার্সি নান, অপশন ডি হচ্ছে পেটসালস্কি। এটার উত্তর হবে অপশন বি ফ্রয়েবেল। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 16, CSWB এর সম্পূর্ণ নাম হলো অপশন এ সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, বি সেন্ট্রাল সেকেন্ডারি ওয়েলফেয়ার বোর্ড, সি হচ্ছে তোমার সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার ব্রাঞ্চ, ডি হচ্ছে এর কোনোটিই নয়। এটার উত্তর হবে অপশন এ সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, অপশন এ।
বুঝে গেল। কোয়েশ্চেন নাম্বার 17, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল এ 1814 খ্রিস্টাব্দে, বি 1840 খ্রিস্টাব্দে, সি 1849 খ্রিস্টাব্দে, ডি হচ্ছে 1837 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে অপশন বি 1840 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 18, জার্মান কোন শব্দ থেকে স্ট্যাটিস্টিক শব্দটির উৎপত্তি হয়েছে? অপশন এ স্ট্যাটিস্টিক, অপশন বি স্টেট, অপশন সি হচ্ছে স্ট্যাটিস্টা, অপশন ডি হচ্ছে স্ট্যাটিক্স। তো এখানের উত্তর হবে অপশন এ স্ট্যাটিস্টিক থেকে। হ্যাঁ, বানানটা একটু দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 19, শিক্ষার্থীর আত্মশিক্ষণে কম্পিউটারের সহযোগিতা হলো অপশন এ CAI, অপশন বি CAL, অপশন সি CMI, অপশন ডি হচ্ছে DIUIS। ঠিক আছে, তো এটা দেখো, এটার উত্তর হবে 19-এর বি, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। কোয়েশ্চেন নাম্বার 20, পেটসালৎসির মতে শিক্ষণ পদ্ধতি হবে এ লিখিত বাস্তব ভিত্তিক, বি মৌখিক, অপশন সি বাস্তব ও অভিজ্ঞতা ভিত্তিক, আর ডি হচ্ছে মৌখিক ও লিখিত। এখানের উত্তর হবে অপশন সি বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক। কোয়েশ্চেন নাম্বার 21, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এ 1881 খ্রিস্টাব্দে, বি 1817 খ্রিস্টাব্দে, অপশন সি হচ্ছে 1871 খ্রিস্টাব্দে, অপশন ডি হচ্ছে 1882 খ্রিস্টাব্দে। এখানের উত্তর হবে অপশন বি 1817 সালে। আর একটা জিনিস মনে রাখবে, 1882 সালে কিন্তু কী হয়েছিল, হান্টার কমিশন হয়েছিল। ঠিক আছে। Question number 22, x equal to 45, m equal to 55 আর সিগমা ইকুয়াল টু 6 হলে জেড স্কোরের মান কত? আচ্ছা, জেড স্কোরের সূত্র তোমরা জানো? আচ্ছা দেখো, জেড স্কোরের সূত্র হচ্ছে এক্স মাইনাস এম ডিভাইডেড বাই সিগমা। বুঝে গেল? তো দেখো এখানে তাহলে কি বসবে, এক্স হচ্ছে তোমার, এক্স হচ্ছে কি 45, ঠিক আছে, আর এখানে এম হচ্ছে কি 55, তাহলে এখানে আর সিগমা হচ্ছে কি 6। তাহলে এবার দেখো উত্তর কী আসছে, দেখো -10 ডিভাইডেড বাই 6। এবার এটাকে আমি যদি ভাগ করি, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, ঠিক আছে। তারপরে দেখো তাহলে এখানে 5/3 যদি হয়, এটাকে আমি ভাগ করলাম, কত আসছে দেখো, 3 1-এ 3, 3 2-এ 5, দশমিক, তাহলে 3 6 18, ঠিক আছে, 3 6 18 হলো, 8 2-এ 10, তাহলে এরপর পরপর চলতে থাকবে। ঠিক আছে, তাহলে এখানের উত্তরটা কি আসবে, অপশন বি। ঠিক আছে, এখানের উত্তর আসবে অপশন বি 1.67। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 23, মনোযোগকে কে দুই ভাগে ভাগ করেছেন? অপশন এ রস, অপশন বি স্পিয়ারম্যান, অপশন সি হচ্ছে উডওয়ার্থ, অপশন ডি হচ্ছে স্পেন্সার। এখানের উত্তর হবে অপশন এ রস। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 24, সোশিওলজি বইটির লেখক হলেন A.C.H. কুলি, B.W.G. সামনার, সি হচ্ছে R.M. ম্যাকআইভার, আর ডি হচ্ছে T.B. বটমার। ঠিক আছে, এখানের উত্তর হবে অপশন ডি T.B. বটমার। কোয়েশ্চেন নাম্বার 25, সংস্কৃতায়ন বা সংস্কৃতাইজেশন শব্দটি প্রথম ব্যবহার করেন এ জে ব্রাউন, বি এম এন শ্রীনিবাস, সি মরিস জিন্সবার্গ, ডি হচ্ছে পিটার ওয়ার্সলে। এখানের উত্তর কি হবে, এম এন শ্রীনিবাস, অপশন বি এম এন শ্রীনিবাস। কোয়েশ্চেন নাম্বার 26, 14 17 30 এই স্কোরগুলির গড় হবে, এখানে কতগুলো অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে গড় মানে কিন্তু আমরা কি বুঝি, মিন। ঠিক আছে, মিন বুঝি। এবার গড়ের সূত্র কি, সামেশন এক্স বাই এন। এবার দেখো এই যে 14 17 30 এইগুলোকে যোগ করলে আমার আসছে কত, 61। ঠিক আছে, এবার 61কে 3 দিয়ে ভাগ করলে কত আসছে দেখো, তোমরা ভাগ করে দেখতে পারো, দেখবে 3 কুড়িম 60, তারপরে আসছে কি 1 হলো, তাহলে দশমিক দিলাম, এখানে দশমিকটা আসছে না। ঠিক আছে, আচ্ছা দশমিক এখানে নিচে দিলাম, তারপর হচ্ছে 10 বসলো, 3 3-এ 9। ঠিক আছে, এইরকমভাবে চলতে থাকবে। তাহলে এখানের উত্তর কি আসবে,
বি, অপশন বি 20.33। তাহলে কি উত্তর এলো? 20.33, ঠিক আছে, মানে 20.33 এই উত্তরটা আসছে। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 27, কেন্দ্রীয় শিক্ষা দপ্তর সামাজিক শিক্ষার ধারণাটি ব্যবহার করে এ হচ্ছে 1963 খ্রিস্টাব্দে, বি 1970 খ্রিস্টাব্দে, সি 1960 খ্রিস্টাব্দে, ডি হচ্ছে 1965 খ্রিস্টাব্দে। তো এইখানের উত্তরটা কি হবে? অপশন এ 1963 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 28, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা হয় 1988 খ্রিস্টাব্দের। এ হচ্ছে 9ই মে, বি হচ্ছে 4ই মে, সি হচ্ছে তোমার 6 মে, আর ডি হচ্ছে 5 মে। এখানে কি হবে উত্তরটা? অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 29, পরামর্শদানের সংজ্ঞাটি গৃহীত হয়েছিল অপশন এ 1950 খ্রিস্টাব্দে, অপশন বি 1953 খ্রিস্টাব্দে, অপশন সি 1960 খ্রিস্টাব্দে, আর অপশন ডি হচ্ছে কি 1964 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এখানের উত্তর কি হবে? 29-এর উত্তরটা হবে অপশন বি 1953 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 30, ইজি উইলিয়ামসন প্রত্যক্ষ পরামর্শদানকে কটি ভাগে ভাগ করেছিলেন? এ হচ্ছে 5টি, বি 6টি, সি 9টি, ডি হচ্ছে 12টি। এখানের উত্তর হবে অপশন বি 6টি। কোয়েশ্চেন নাম্বার 31, কাউন্সেলিং পদ্ধতিতে বিভিন্ন তথ্য সংগ্রহের দ্বারা সমস্যার কারণ বিশ্লেষণ করাকে কি বলা হয়? এ সিনথেসিস, বি প্রগনোসিস, সি হচ্ছে অ্যানালিসিস, ডি হচ্ছে ফলো আপ। এখানের উত্তরটা হবে অপশন সি অ্যানালিসিস। কোয়েশ্চেন নাম্বার 32, সিজোফ্রেনিয়ার একটি জৈবিক কারণ হলো এ বংশগতি, বি ভালোবাসা, সি হচ্ছে হতাশা, ডি হচ্ছে দমন প্রক্রিয়া। এখানের উত্তরটা হবে অপশন এ বংশগতি। কোয়েশ্চেন নাম্বার 33, শিক্ষাবিদ এবং মনোবিদগণ অপসঙ্গতির কারণ হিসেবে একটি উৎসের কথা কটি উৎসের কথা বলেছেন? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি হচ্ছে 5টি। এখানের উত্তর কি হবে? অপশন বি 3টি। কোয়েশ্চেন নাম্বার 34, প্রবজ্জা গ্রহণের সময়কাল হল অপশন এ 10 বছর, অপশন বি 8 বছর, অপশন সি 12 বছর, অপশন ডি হচ্ছে 20 বছর। এখানের উত্তর হবে অপশন সি 12 বছর। কোয়েশ্চেন নাম্বার 35, ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হল অপশন এ মক্তব, অপশন বি মাদ্রাসা, অপশন সি টোল, আর অপশন ডি হচ্ছে ইলাজি। এখানের উত্তর হবে মক্তব, অপশন এ মক্তব। কোয়েশ্চেন নাম্বার 36, বিচ্ছিন্ন সারিতে বা ডিসক্রিট সিরিজে দুটি স্কোরের মধ্যবর্তী ব্যবধানকে ক্ষুদ্রতম অংশে বিভক্ত অপশন এ করা যায়, অপশন বি করা যায় না, অপশন সি মাঝে মাঝে করা যায়, অপশন ডি হচ্ছে মাঝে মাঝে করা যায় না। এখানের উত্তরটা হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 37, শিক্ষার্থীর উৎপাদন বা পিপলস প্রোডাক্ট মূল্যায়ন করা হয় এ হচ্ছে কি 3 পয়েন্ট স্কেল, বি হচ্ছে 4 পয়েন্ট স্কেল, সি 5 পয়েন্ট স্কেল, না ডি হচ্ছে কোনোটিই নয়। এখানের উত্তর কি হবে? অপশন সি 5 পয়েন্ট স্কেল। কোয়েশ্চেন নাম্বার 38, স্ট্যানফোর্ড সংস্করণে 1916 সালে 12 বছরের জন্য কটি প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছিল? অপশন এ 4টি, অপশন বি 6টি, অপশন সি হচ্ছে 8টি, এবং অপশন ডি হচ্ছে 10টি। এখানের উত্তর হবে অপশন সি 8টি। কোয়েশ্চেন নাম্বার 39, মূল্যায়নকে পরিমাপ যন্ত্রের সাথে তুলনা করেছেন অপশন এ এম.এল. জ্যাক্স, অপশন বি রস, অপশন সি এফ.ডব্লিউ. মেনজেল, আর অপশন ডি হচ্ছে কালেনসিক। এখানের উত্তর হবে অপশন সি মেনজেল। কোয়েশ্চেন নাম্বার 40, LTM এটার ফুল ফর্ম কি? অপশন এ লাইট টার্ম মেমোরি, অপশন বি লাইট টাইম মেমোরি, অপশন সি লং টাইম মেমোরি, আর অপশন ডি হচ্ছে লং টার্ম মেমোরি। এটা খুব ইজি কোয়েশ্চেন, তোমরা সকলেই মোটামুটি পারবে। এটার উত্তর হবে অপশন ডি লং টার্ম মেমোরি। কোয়েশ্চেন নাম্বার 41, একাডেমি অফ ডিজাইন প্রকাশিত হয় কত সালে? অপশন এ 1750 খ্রিস্টাব্দে, অপশন বি 1761 খ্রিস্টাব্দে, অপশন সি 1762 খ্রিস্টাব্দে, অপশন ডি হচ্ছে 1778 খ্রিস্টাব্দে। তো এখানের উত্তর হবে কি? অপশন এ 1750 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো একটা কথা এখানে আমি বলে রাখি, তোমাদের যতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক হবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে। Question number 42, we must choose between making a man and a citizen, for we cannot make both at once.
এই উত্তরটা কে বলেছেন, মানে এই যে কোটেশনটা এটা কে বলেছেন? অপশন এ পেসালসি, অপশন বি রুশো, অপশন সি ফ্রয়েবেল, অপশন ডি হচ্ছে স্পেন্সার। এটা বলেছেন অপশন বি রুশো। কোয়েশ্চেন নম্বর 43, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন কে? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি রামমোহন রায়, অপশন ডি হচ্ছে দয়ানন্দ সরস্বতী। এটা মোটামুটি অনেকেই জানো, অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। কোয়েশ্চেন নাম্বার 44, এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন এ 1960 খ্রিস্টাব্দে, অপশন বি 1961 খ্রিস্টাব্দে, অপশন সি হচ্ছে 1962 খ্রিস্টাব্দে, অপশন ডি হচ্ছে 1963 খ্রিস্টাব্দে। এখানে উত্তর হবে অপশন এ 1960 খ্রিস্টাব্দে। কোয়েশ্চেন নাম্বার 45, দ্য এডুকেশন অফ ম্যান গ্রন্থটির লেখক কে? অপশন এ পেসালসি, অপশন বি রুশো, অপশন সি ফ্রয়েবেল, অপশন ডি হচ্ছে স্পেন্সার। এখানের উত্তর কি হবে? অপশন সি ফ্রয়েবেল। কোয়েশ্চেন নাম্বার 46, পরামর্শদানকে কয় ভাগে ভাগ করা যায়? অপশন এ 4 ভাগে, অপশন বি 3 ভাগে, অপশন সি 2 ভাগে, অপশন ডি হচ্ছে 6 ভাগে। এখানের উত্তর হবে অপশন সি 2 ভাগে। কি কি? প্রত্যক্ষ পরামর্শদান, আর একটা হচ্ছে পরোক্ষ পরামর্শদান, আর একটাও আছে সেটা হচ্ছে তোমার এক্লেকটিক বা ঐচ্ছিক পরামর্শদান। কিন্তু এখানে তোমরা দুই ভাগে ভাগ করা যায়, এই অপশনটা মানে অ্যান্সারটা দেবে। কোয়েশ্চেন নাম্বার 47, আধুনিক বৈজ্ঞানিক ভাবধারার প্রবর্তক হলেন বা এখানে কি বলেছে দেখো, ফাদার অফ সায়েন্টিফিক টেন্ডেন্সি ইন মডার্ন এডুকেশন। অপশন এ হচ্ছে জন ডিউই, অপশন বি হার্বার্ট স্পেন্সার, অপশন সি ফ্রয়েবেল, অপশন ডি হচ্ছে পেটসালৎসি। তাহলে এখানের উত্তর হবে অপশন বি হার্বার্ট স্পেন্সার। কোয়েশ্চেন নাম্বার 48, প্রত্যক্ষ পরামর্শদানের প্রবক্তা হলেন? অপশন এ জোন্স, অপশন বি উইলিয়াম, অপশন সি টারম্যান, অপশন ডি হচ্ছে ফ্রয়েড। এখানের উত্তর হবে অপশন বি উইলিয়াম। অপশন বি উইলিয়াম। কোয়েশ্চেন নাম্বার 49, কেস স্টাডির মাধ্যমে কি ধরনের তথ্য সংগৃহীত হয়? অপশন এ ব্যক্তির অতীত অবস্থা, অপশন বি ব্যক্তির বর্তমান অবস্থা, অপশন সি ব্যক্তির অতীত ও বর্তমান অবস্থা, অপশন ডি হচ্ছে ব্যক্তির আর্থিক অবস্থা। এখানের উত্তর হবে অপশন সি ব্যক্তির অতীত এবং বর্তমান অবস্থা। কোয়েশ্চেন নাম্বার 50, ক্ষীণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক থাকে? অপশন এ 70-এর নিচে, অপশন বি 80-এর নিচে, অপশন সি হচ্ছে 90-এর নিচে, অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। এখানের উত্তর হবে অপশন এ 70-এর নিচে। আচ্ছা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন।